আবারও স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ব্রেন্ট ক্রুডের দাম এখন $১০০ কাছাকাছি চলে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $৯৬ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম $৮৮ অতিক্রম করেছে। আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $১.৯৩ বা ২.০৫% এবং WTI ক্রুডের দাম $১.৪১ বা ১.৬২% বেড়েছে। গতকাল তেলের দাম ৩% বেশি বেড়েছিল, ফলে ব্রেন্টের দাম ৮ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে উঠে আসে। এর মধ্যে লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হলে দ্রুতই প্রতি ব্যারেল তেলের দাম $১০০ ছাড়িয়ে যেতে পারে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। হামলার পর নিরাপত্তা ঝুঁকিতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের রুট পরিবর্তন করেছে। এতে হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগর ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের আরেকটি সংকটপূর্ণ রুটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সৌদি আরব পারমাণবিক জ্বালানি কর্মসূচি গড়ে তুলতে মার্কিন প্রযুক্তি ও সহযোগিতা পাবে। ওয়াশিংটনের দাবি, এটি নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নীতিমালা মেনেই করা হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সচিবালয়ে বিশেষ সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, LNG টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণেই এই সাময়িক সংকট তৈরি হয়েছে। একই সাথে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, সংকট আছে বাসাবাড়িতে চুলানা জ্বলারও। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দাবি, দুটি ভাসমান LNG টার্মিনালের একটিতে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার FSRU-তে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। ২-৩ দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের সংকটের গুজব উড়িয়ে দেয়। জানানো হয়, দেশে বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, পেট্রোল ২০, ফার্নেস ২৫ আর জেট ফুয়েলের মজুদ রয়েছে ২০ দিনের। ৩১শে জুলাইয়ের মধ্যে আমার আরও ১,৮০,০০০ মেট্রিক টন এসে পৌঁছাবে, যেটা দিয়ে আমার আগামী ৪৮ দিন আমি চলতে পারবো। অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। মন্ত্রণালয়ের দাবি, আগস্টের ১৫ তারিখের মধ্যেই আরও ২,৪০,০০০ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আসবে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থা বাড়লেও বিপদে পড়বে না বাংলাদেশ। না, এগুলো আসবে আমার এই যে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব অঞ্চল থেকে। আমার কোনো ডিজেল, রিফাইন্ড কোনো অয়েল মিডল ইস্ট থেকে আসে না, ফলে এই জন্য আমরা কিছুটা নিরাপদ। জরুরি জ্বালানি মজুদ ৬০ থেকে ৯০ দিনে উন্নীত করার কাজ চলছে বলেও জানায় মন্ত্রণালয়। আপাতত আমাদের কাছে যে পর্যাপ্ত মজুদ আছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। বস্ত্র খাতের জ্বালানি ও ব্যাংকিং খাতের জটিলতা দূর করতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামী ১ বছরের মধ্যে জ্বালানি পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্প ও ব্যবসা খাতের বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে রোববার দফায় দফায় দেশের ব্যবসায়ীদের সংগঠনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট।
দেশের অর্থনীতিকে চাঙা করা এবং প্রধান রপ্তানি ও শিল্প খাতের সংকট নিয়ে রোববার একাধিক ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএমই এর প্রতিনিধি দল। বৈঠকে বস্ত্র খাতের প্রধান সংকট, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের তারল্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্ধ বা আংশিক সচল থাকা মিলগুলো পূর্ণাঙ্গভাবে চালু করলে প্রায় 15 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে বিটিএমইএ। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। আমরা তো ইনভেস্টর, আমরা ইনভেস্ট করতে চাই, কর্মসংস্থান তৈরি করতে চাই। আর ওনার মধ্যে যে প্রবণতা দেখছি, উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনার রিসোর্স ইজ লিমিটেড। তো সেটার কিভাবে সমন্বয় করা যায় একটা টিম গড়ে দিয়েছেন। পরে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নেতারা। বৈশ্বিক বাজারে দেশের প্রধান রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, ব্যাংকে উচ্চ সুদ হার, বন্ধ কারখানা চালু আর কাস্টমস ও বন্দর সংক্রান্ত জটিলতা দূর করা এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর্থিক নীতি সহায়তা পাওয়ার দাবি জানান পোশাক শিল্প মালিকরা। জ্বালানি নিয়ে আমরা কথা বলেছি। উনি বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে জ্বালানি ব্যবস্থার যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান হবে 1 বছরের মধ্যে। ঢাকা চিটাং এক্সপ্রেসওয়ের ব্যাপারে আমরা অনেক দিন ধরে কথা বলেছি, এটাও উনি আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে কাজ হচ্ছে। বিজিএমইএ জানিয়েছে প্রধানমন্ত্রী পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে এবং নানামাত্রিক সংকট নিরসনে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। পাইকারি বাজারেই কেজি প্রতি ডাবল সেঞ্চুরি পার করেছে কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে পাইকারদের, আর তার প্রভাব পড়েছে খুচরা বাজারে। কাঁচামরিচের পাশাপাশি কেজি প্রতি 60 থেকে 70 টাকা পর্যন্ত দাম বেড়েছে অনেক সবজির। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। 1.5 সপ্তাহের বেশি সময় ধরে টানা বৃষ্টি, এর প্রভাবে ডাবল সেঞ্চুরি পেরিয়েছে কাঁচামরিচের দাম। পাইকারি বাজারে কাঁচামরিচ 210 থেকে 215 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 1 সপ্তাহ আগেও এই মরিচের কেজি ছিল 120 থেকে 130 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন কেজি প্রতি কাঁচামরিচ 50 থেকে 60 টাকা বেশি দরে কিনতে হচ্ছে। ক্রেতাদের সঙ্গে দামাদামিতে তর্ক হচ্ছে বলে জানান তারা। 190 টাকা কেজি কিনাই, 200 টাকা পড়তে আছে টাকা। গতকালকে দেখলাম 800 টাকা পাল্লা মরিচ, সকালে দেখলাম যে 1000 টাকা পাল্লা মরিচ, 200 টাকা মরিচ এবং পচা মরিচ। আজকে খুচরা বিক্রি হয়েছে 220, 200, 240 এরকম বিক্রি হয়েছে। মিরপুর 1 ও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান কয়েকদিনের বৃষ্টির পানিতে মরিচ নষ্ট হয়েছে, এতে বেশি দামে কাঁচামরিচ কিনতে হচ্ছে তাদের। বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়ে গেছে আর মাল কমে গেছে অনেক, এই শর্ট এলে কারাগারি দাম তো পারবই ভাই। নর্মালি 220, 180 কিনলে তো 10 টাকা খরচে আছে, তা আমাদের 20 টাকা পুরো লাভ প্রফিট লাগবে না। কালকে কিনছি 1200 টাকা পাল্লা, 240 টাকা কেজি, আজকে 40 টাকা কম আছে। এখন আমাদের না কিনা তো উপায় নাই। এদিকে বাজারে শুধু কাঁচামরিচ নয়, পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজির দাম। 1 সপ্তাহের ব্যবধানে 60 থেকে 70 টাকা পর্যন্ত দাম বেড়েছে কেজি প্রতি অনেক সবজির। পাইকারি বাজারে গোল বেগুন 160 টাকা কেজি, লম্বাটার দাম 100 থেকে 110 টাকা, শসার কেজি 120 টাকা। তাল বেগুন ওইটা বেশি 160 টাকা কেজি, এই সাদা বেগুন আছে 120 টাকা কেজি। যার এক খেতে বেগুন তো 10 মণ, এখন হইতে আছে 10 কেজি কি 20 কেজি। মুকামে দাম বেশি, সব পানি নিচে পড়ে গেছে গা, গৃহস্থরা লস, এই কারণে দামটা বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকির কথা বলছেন ক্রেতারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 148 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 66,264 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 317 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,210 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 35 পয়েন্ট কমে অবস্থান করছে 5,559 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,868 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট বেশি।
বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 172 পয়েন্ট কমে অবস্থান করছে 76,582 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,643 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও জাহাজ নির্মাণ শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তুফাইল কবির খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।